আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব যে অ্যাঙ্গুলারের প্রপার্টি বাইন্ডিংটা কিভাবে করতে হয়। এর আগের ভিডিওতে আমরা অ্যাঙ্গুলারের স্ট্রিং ইন্টারপোলেশনটা দেখেছিলাম। সো এবার দেখব যে প্রপার্টি বাইন্ডিংটা কিভাবে করতে হয়। আপনারা এখানে একটা স্লাইডে দেখতে পাচ্ছেন। আবার আমরা আসলে আমরা আমাদের মতো করে একটু করি। প্রপার্টি বাইন্ডিং এ যেটা হয় সেটা হচ্ছে যে আমরা প্রপার্টির মধ্যে কিভাবে HTML ট্যাগের যে প্রপার্টি গুলো আছে সেই ট্যাগের প্রপার্টির মাধ্যমে কিভাবে আমরা বাইন্ড করতে পারি কম্পোনেন্ট ফাইল থেকে বা কম্পোনেন্ট থেকে ডাটাগুলা, সেটা আমরা একটু দেখব। আমরা একটু প্র্যাকটিক্যালি যাই। তো আমার এখানে আমরা যদি একটু স্ট্রিং ইন্টারপোলেশনটা আবার একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে যে সাপোজ আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের মধ্যে সাপোজ আমি আমার নামটাই দিলাম। এটা হচ্ছে আমরা স্ট্রিং ইন্টারপোলেশন করি। এবং এখানে যদি আমি একটা ইমেজ নেই, সাপোজ ইমেজ ডাটা নেই, তো ইমেজ ডাটা নিয়ে আমরা এখানে একটা ইমেজ দিতে যাচ্ছি। সো ইমেজ দেওয়ার জন্য আমরা সাপোজ আমি যদি গুগলে থেকে এটা আমার ছবিটাই নেই, এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস নিয়ে আমি হচ্ছে এখানে এটাকে দিয়ে দিলাম। ওকে, ফাইন। এখন আমি HTML ফাইল থেকে যদি স্ট্রিং ইন্টারপোলেশন করি তাহলে কি করি, সাধারণত আমি যদি এখানে h1 এর মধ্যে নেই, h1 ট্যাগের মধ্যে নেই, তাহলে হচ্ছে এখানে ডাবল সেকেন্ড ব্র্যাকেটটা নেই, তো এখানে নামটা দিয়ে দেই, তাই না? আর যদি ইমেজ নেই তাহলে এখানে গিয়েও আমরা ডাবল সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দেই, দিয়ে আমাদের ইমেজ ডাটা যে ইয়েটা আছে সেটা আমরা দিয়ে দেই। আমার এটা একটু সার্ভারটা ওপেন করতে হবে, সার্ভারটা রান করতে হবে। এখানে হচ্ছে ng-serve -- open। তো আমার সার্ভারটা ওপেন হয়ে কিন্তু আমার এটা দেখাচ্ছে, এটা আমরা স্ট্রিং ইন্টারপোলেশনের মাধ্যমে করলাম। আমি যদি স্ট্রিং ইন্টারপোলেশন না করে আমি হচ্ছে এটাকে এইভাবে করতে যাচ্ছি না, আমরা হচ্ছে এবার প্রপার্টি বাইন্ডিং এর মাধ্যমে করব। আমি আগে ইমেজটার কাজটা করি। তো ইমেজেরই আমি একটা ইমেজ প্রপার্টি নিলাম। এইখানে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা এই যে এসআরসি যা আছে, এই এসআরসিটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে রেখে দেই, এই প্রপার্টিটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিই। এইখানে গিয়ে আমরা জাস্ট আমাদের ইমেজ যে ডাটাটা ছিল সেইটাকে দিয়ে দেবো। এখানে কিন্তু আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হবে না। তাহলে এবার যদি আমি সেভ করি তাহলে দেখতে পারবো যে আমার ইমেজটা আসছে, আমার আউটপুট ঠিক আসছে। অর্থাৎ এইবার আমি স্ট্রিং ইন্টারপোলেশন ছাড়া আমি প্রপার্টির মাধ্যমে বাইন্ড করলাম। এখানে প্রপার্টির মাধ্যমে বাইন্ড করে আমি আমার ইমেজটাকে শো করতেছি। এখন আপনার ইমেজ ট্যাগের প্রপার্টি আছে, সেই ক্ষেত্রে আপনি প্রপার্টির মাধ্যমে বাইন্ডিং করতেছেন। যদি আপনি অন্য কোনো ট্যাগ নেন, লাইক h1 ট্যাগ অথবা প্যারাগ্রাফ ট্যাগ বা অন্য ট্যাগ নিলেন, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তাহলে আমরা কিভাবে করি সেটা একটু দেখি। আমি h1 এর মধ্যে আমাদের যে এখানে নেম যে ভেরিয়েবলটা ছিল সেটা আমরা এখানে বাইন্ড করব। তাহলে সেই ক্ষেত্রে এখানে কিভাবে করব? এখানে যেটা করব সেটা হচ্ছে যে এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে টেক্সট কন্টেন্ট এই প্রপার্টিটা আমরা এটাই নিব। এই প্রপার্টিটা এখানে ইউজ করব, অর্থাৎ এখানে ইউজ করলে ওই আমরা এরকম প্রপার্টির মাধ্যমে যেরকম বাইন্ড করলাম ঠিক এই অবস্থায় বাইন্ড হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখানেও আর থার্ড ব্র্যাকেটটা আমাকে দিতে হবে না, এখানে জাস্ট আমি নামটা দিয়ে দিলাম। তার মানে আমার এখানে সরাসরি প্রপার্টি নাই, সেই ক্ষেত্রে আমি এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে টেক্সট কন্টেন্ট দিয়ে দিব এবং আমার এই ভেরিয়েবলটা এখানে দিয়ে দিব। এতেও কিন্তু আমার আউটপুটটা চলে আসবে। দেখেন আমার আউটপুটটা আমার নামটা চলে আসছে। তো এইভাবে আমরা প্রপার্টি বাইন্ডিং এর মাধ্যমে বাইন্ড করতে পারি। তো সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে তাহলে আসলে কোনটা ইউজ করব? যে কোনোটা ইউজ করতে পারেন, বাট নরমালি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে যেগুলা প্রপার্টি বাইন্ডিংটা কখন করতে পারেন, যেগুলা প্রপার্টি গুলো আছে, লাইক এখানে ইমেজ আছে বা ইনপুট ট্যাগ আছে, ইনপুট যে সমস্ত এইচ ট্যাগের প্রপার্টি আছে, ইনবিল্ট প্রপার্টি আছে, সেই জায়গাগুলোতে আপনি প্রপার্টি বাইন্ডিং ইউজ করলেন। আর বাকি যেগুলো টেক্সট শো করার জন্য যে সমস্ত জায়গাগুলো, সেগুলো আপনি সরাসরি স্ট্রিং ইন্টারপোলেশন করতে পারেন। তো আশা করি এই ভিডিও থেকে স্ট্রিং ইন্টারপোলেশন এবং প্রপার্টি বাইন্ডিং এর দুইটা জিনিস আপনারা বুঝতে পারছেন।